আচ্ছা, ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আচ্ছা, আমাদের আজকে আলোচনা হবে হচ্ছে কিয়াস নিয়ে। আমরা ইজমা শেষ করছি, আজকে হচ্ছে কিয়াস। কিয়াস শেষ হলে আর বেশি নাই, এরপরে মনে হয় তাআরুজ আছে আর দুই তিনটা, ইনশাআল্লাহ তারপরে শেষ হয়ে যাবে। যাই হোক, কিয়াস শাব্দিক অর্থ হচ্ছে, খুব সংক্ষেপে আমরা যেগুলো পড়বো কিয়াসের বিষয়, যদিও এগুলা সকলের জন্য না, তার মানে সবাই কিয়াস টিয়াস এমনি জানার জন্য যে কিয়াস এরকম হয় বা কিয়াস একটা দলিল আছে, কিয়াসের আলোকে মাসআলা সাব্যস্ত হয়, এরকম জানার জন্য হয়তো কিছুটা আমাদের কাজে লাগে। কিন্তু এগুলো করার ক্ষেত্রে, বাস্তবে প্রয়োগ করার ক্ষেত্রে কিন্তু আরো বেশি মাহারত দরকার, আরো বেশি খিবরা দরকার, আরো বেশি তার মানে যোগ্যতা দরকার বাস্তবে প্রয়োগ করার জন্য। এই জন্যে আহ এইগুলা সাধারণত আমাদের, এগুলা সাধারণত আমাদের হচ্ছে জানার জন্য একটু, যে কেয়াস হয়, বিভিন্ন আলোকে কেয়াস হয়েছে, এবং আমরা এই সম্পর্কিত যখন আরো বেশি জানবো তখন এটা বাস্তবে প্রয়োগ করতে পারবো। তা শুরুতে আসি আমরা কেয়াসের ইয়ে নিয়ে, কেয়াস কাকে বলা হয় ইত্যাদি সম্পর্কে। কেয়াসের শাব্দিক অর্থ আসি, তারপরে হচ্ছে পারিভাষিক অর্থ, তারপরে প্রকার, শর্ত ইত্যাদি সম্পর্কে জানবো ইনশাআল্লাহ, দলিল ইত্যাদি। শুরুতে কেয়াসের শাব্দিক অর্থ। কেয়াস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মূলত আনুমানিক, অনুমান করা, ঠিক আছে, পরিমাপ করা, অনুমান করা, কিয়াস করা, মানে একটা জিনিসের অনুমান করে আর একটা জিনিস সাব্যস্ত করা, পরিমাণ করা ইত্যাদি। আচ্ছা, পরিভাষা এখানে বলা হচ্ছে কিয়াসটা বুঝতে গেলে, তার আগে সংজ্ঞাটাও বুঝতে গেলে আমাদের কয়েকটা জিনিস জানা দরকার, কিয়াসের রোকনগুলা সম্পর্কে জানা দরকার। কিয়াস বুঝতে গেলে মূলত চারটা জিনিস জানা দরকার। একটা হচ্ছে আসল, একটা ফারা, একটা হুকুম, আর একটা হচ্ছে ইল্লাত। এই চারটা জিনিস অবশ্যই অবশ্যই বুঝতে হবে। যদি এই চারটা জিনিস বোঝা যায় তাহলে কিয়াসের সংজ্ঞা থেকে সবকিছু বোঝা যাবে, আর না হলে কিয়াসের সংজ্ঞা বোঝাও কষ্টকর হয়ে যাবে। আসল বুঝতে হবে, ফারা বুঝতে হবে, হুকুম বুঝতে হবে, এবং ইল্লাত বুঝতে হবে। আসল কাকে বলা হয়? আসল হচ্ছে শরীয়তের যে সমস্ত দলিল আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, সরাসরি কোরআনে আছে, হাদিসে আছে, এগুলো হচ্ছে আসল। কোরআনে আছে, হাদিসে আছে, ইজমা আছে, এগুলো হচ্ছে আসল। ফারা কোনগুলাকে বলা হয়? ফারা হচ্ছে যে সমস্ত জিনিসের, যে সমস্ত মাসআলার কোনো দলিল এখন পর্যন্ত কোরআন হাদিসে নাই, নতুন সৃষ্টি হয়েছে, নতুন নবসৃষ্ট কোনো মাসআলা যেটার ব্যাপারে কোরআন হাদিসে কোনো জায়গায় বর্ণিত নাই, এটাকে বলা হয় হচ্ছে ফারা। যেমন মাসালান, উদাহরণস্বরূপ আমরা যদি বলি, হাদিসে বলা হচ্ছে আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি মাসলান বা মিসলান বিমিসলিন ইয়াদান বিয়াদি। রিবা বা সুদের ক্ষেত্রে বলা হচ্ছে স্বর্ণ স্বর্ণ, স্বর্ণের বিনিময়ে কেউ যদি স্বর্ণ নেয়, অর্থাৎ আমি স্বর্ণ দিচ্ছি, তার কাছ থেকে স্বর্ণ নিব, এটা যদি করতে হয় তাহলে মিসলান বিমিসলিন ইয়াদান বিয়াদিন হওয়া লাগবে, অর্থাৎ যতটুকু দিচ্ছি ততটুকুই তার কাছ থেকে নিতে হবে, এবং হাতে হাতে হওয়া লাগবে। এখানে সময় দেওয়া যাবে না, এবং পরিমাণ, তার মানে আজকে দিচ্ছি 10 দিন পরে নেব, এটাও করা যাবে না। আবার হচ্ছে আমি এক দিচ্ছি, 1 ভরি দিচ্ছি, তার কাছ থেকে 1.5 ভরি নেব, এটাও করা যাবে না। হাতে হাতে এবং হচ্ছে কি সমান সমান, এই দুইটা জিনিস হওয়া লাগবে, অন্যথায় এটা সুদ হয়ে যাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সরাসরি নস। এখন কথা হচ্ছে, আমরা বর্তমানে যে টাকা ব্যবহার করি, এই টাকার ব্যাপারে তো হাদিস নাই, টাকার ব্যাপারে হাদিসে নাই। এখন এই টাকা দিয়ে যদি আমরা কারোর সাথে লেনদেন করি,
আমি তোমাকে 100 টাকা দিলাম, তুমি আমাকে 100 টাকা দিবা, ভাঙটি দাও। ধরো আমি বললাম যে আমার এই যে 100 টাকার নোটটা নাও, তুমি আমার ভাঙটি 100 টাকা দাও। টাকা তো টাকাই, দিলে 100 টাকা। এই যে টাকাটা তুমি এখন কি সমান করতে পারবা নাকি ইয়ে করতে পারবা, সেটা তোমার একটু বিবেচনার বিষয়। আমি তোমাকে 100 টাকা দিলাম, যদি আমি তোমার কাছ থেকে 90 টাকা নিই, যদি আমি তোমার কাছ থেকে 110 টাকা নিই, তাহলে কি হয়ে গেল? পরিমাণে ঝামেলা হয়ে গেল। তাইলে এখন এটা কি সুদ হবে কি না? এটা তো হাদিসে নাই। তাহলে এটা নতুন টাকা তো 1400 বছর আগে ছিল না, এখন তৈরি হয়েছে। টাকায় সুদ হবে কিনা এটা এখন কোথা থেকে জানবো? এটা হচ্ছে ফারা। ঠিক আছে? আর আসল কোনটা সেটা হাদিসে আছে। এইবার দুইটা জিনিস জানলাম। 3 নাম্বার হচ্ছে বলছিলাম আল হুকুম, হুকুম জানা। আসলের ক্ষেত্রে যে হুকুমটা আছে সেটা জানতে হবে। আসলের ক্ষেত্রে হুকুম দিছিল কি, যদি কম বেশি করে, যদি কম বেশি করে তাহলে কি হবে? সুদ হয়ে যাবে, আর সুদ হারাম। তাহলে আসলের হুকুম ক্লিয়ার, সুদ হয়ে যাবে, সুদ হারাম। এইবার আসো ফারার মধ্যে। আচ্ছা, আরেকটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে ইল্লাত। ইল্লাত জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ এবং রৌপ্য এখানে হাতে হাতে এবং সমান সমান এটা দিলেন কেন? ইল্লাতটা কি, কারণটা কি? কারণ হচ্ছে তৎকালীন সময়ের বিনিময় মূল্য হিসাবে স্বর্ণরৌপ্য ছিল। বিনিময় মূল্য হিসাবে কি স্বর্ণরৌপ্য, সোনার মুদ্রা, রূপার মুদ্রা ব্যবহার হতো বিনিময় মূল্য হিসাবে। তাহলে এখানে ওলামায়ে কেরাম বলছেন এর কারণ হচ্ছে এটা একটা কিসের বিনিময় মূল্য। ঠিক আছে? ইল্লাত হচ্ছে বিনিময় মূল্য। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে যে সমস্ত জিনিস বিনিময় মূল্য হিসাবে ব্যবহৃত হয়, চাই সেটা কাগজের টাকা হোক, সোনার কয়েন হোক, রূপার কয়েন হোক, যে জিনিসই হোক না কেন, সরাসরি স্বর্ণ হোক। আর যেহেতু সরাসরি স্বর্ণ রূপার ব্যাপারে হাদিসে আসছে, তাই সুতরাং যাই হোক না কেন, বিনিময় মূল্য হিসাবে ব্যবহৃত জিনিস যদি পরিবর্তন করতে হয় তাহলে সেটা নগদে নগদে আর সমান সমান। বাকিতে যদি করি তাহলে সেক্ষেত্রে সবকিছু ঠিকঠাক, কিছু শর্ত সারায়ত সহ করতে হবে। ওখানে কিছু শর্ত সারায়ত আছে, সেই শর্ত সারায়ত সহ করা লাগবে, সুতরাং ইত্যাদি। এগুলো আরেকটু বড় জিনিস, আমি সংক্ষেপে বোঝানোর জন্য এটুকু বললাম। আমাদের 4টা জিনিস শেখা লাগবে। একটা হচ্ছে আসল কাকে বলে, ফারা কাকে বলে, হুকুম কাকে বলে, ইল্লাত কাকে বলে। আসল হচ্ছে যেই মাসআলার ব্যাপারে কোরআন হাদিসের সরাসরি দলিল বর্ণিত হয়েছে সেটা হচ্ছে আসল। ফারা হচ্ছে যেই মাসআলার ব্যাপারে কোরআন হাদিসে সরাসরি নাই, নতুন আবিষ্কৃত হয়েছে, এই মাসআলাকে বলা হয় ফারা। হুকুম হচ্ছে আসলের যেই হুকুম ছিল ওইটা হচ্ছে হুকুম। আসলটা কি ওয়াজিব নাকি হারাম নাকি হচ্ছে মানদুব না মাকরু না মুবাহ, ওইটা হচ্ছে হুকুম। আর ইল্লাত হচ্ছে আসলকে ওই হুকুম দেওয়ার কারণটা কি, আসলকে কেন ওই হুকুম দেওয়া হলো। সোনা কেন ইয়ে করা যাবে না, বাকি নেওয়া যাবে, তার মানে বাকিতে শর্ত সাপেক্ষে কিছু, তার মানে এক কথায় যে নগদে নগদে নিলে কেন কম বেশি করা যাবে না। বোঝা গেছে কাহিনী? এই শর্তটা কেন দেওয়া হলো এইটা খুঁজে বের করাটা হচ্ছে ইল্লাত। আচ্ছা, এখন কিয়াসের কাজ কি? কিয়াসের কাজ হচ্ছে এই ইল্লাত খুঁজে বের করা। ইল্লাত খুঁজে আসলের যে ইল্লাত পাইলাম, এই ইল্লাত ফারার মধ্যে খুঁজতে হবে, ফারার মধ্যে আছে কিনা। যদি ফারার মধ্যে এই ইল্লাত খুঁজে পাওয়া যায়, তখন আসলের যেই হুকুমটা আছে ওই হুকুমটা ফারার উপরে ব্যবহার করাটাই হচ্ছে কিয়াস। বোঝা গেছে? আসলের হুকুমটাকে ফারার মধ্যে ব্যবহার করা, এটা হচ্ছে কি কিয়াস। আচ্ছা, যেমন আমরা বলি হাদিসের মধ্যে আছে আল বুররু বিল বুররি ইয়াদান বিয়াদ মিসলান বিমিসলিন। গমের বিনিময়ে গম যদি হয় তাহলে হাতে হাতে হওয়া লাগবে, সমান সমান হওয়া লাগবে। ঠিক আছে? হাদিসে চাইলের কথা নাই। চাল এখন করা যাবে কিনা, চাল যদি আমি অদল বদল করি তাহলে সমান সমান আর হচ্ছে তার মানে একই নাও যদি হয় একই রকম, আমরা তো জানি চালের বিভিন্ন প্রকার আছে। একই রকমের চাল যদি আমি আরেকজনের সাথে অদল বদল করি তাহলে সেক্ষেত্রে সমান সমান করতে পারবো নাকি কম বেশি করা যাবে? আমি 1 কেজি চাল দিয়ে আমি 1.5 কেজি চাল, একই প্রকারের চাল নিলাম, কম বেশি চাল হলে ইয়ে হলে সেটা কথা না। আমি ইয়ের মিনিকেট দিলাম আর হচ্ছে আর একটা কম দামি চাল নিলাম, সেক্ষেত্রে আমি বেশি নিতে পারি, সেটা আলাদা কথা। কিন্তু কথা হচ্ছে একই রকম চাল, একই চাল, সেটা কম বেশি করা যাবে কিনা। ঠিক আছে? এর ব্যাপারে হাদিসে সরাসরি হুকুম নাই, তাহলে এটা হচ্ছে ফারা। এখন আসলের হুকুম দেখতে হবে যে গমের ক্ষেত্রে
এটা কম বেশি করাটা হচ্ছে হারাম, এটা হচ্ছে হুকুম। ইল্লাত কি, কারণ কি, কেন কম বেশি করা হারাম দিল? এই ইল্লাত সাব্যস্ত করতে যে ঝামেলা তৈরি হয়েছে। কেউ বলতেছে যেহেতু এটা পরিমাপ করা যায়, এইটা হচ্ছে ইল্লাত। পরিমাপ করা যায় মানে আমরা ওজন করা আর পরিমাপ করা, এই দুইটা আরবদের নিকটে দুই রকম। যেটা আমাদের ছিল, সমাজে ছিল, এখন আর নাই। আগে ছিল, যেরকম কি ধামায় চাল মাপা হইতো না, ধামা বা এই জাতীয় জিনিস যেগুলা যে মাপ করা হইতো, যে এত ধামা দিলাম, ঠিক আছে, ওখানে কিন্তু ওজন কেজিতে হইতো না, যে এত কেজি ধামার মধ্যে কেজিতে কম বেশি হইতে পারে, ঠিক আছে। এটাকে বলা হয় হচ্ছে পরিমাপ করে দেওয়া। আর ওজন কেজি কোনটা, ওজন কোনটা যেটা কেজিতে, যে 10 কেজি 10 কেজি, ঠিক আছে। এখন গম, তৎকালীন সময়ে গম ওই পরিমাপ করে দেওয়া হতো, পাত্র ছিল, ওই পাত্রে পরিমাপ করে দেওয়া হতো। এখন ওলামায়ে কেরাম গবেষণা করে বলতেছে গমের বিনিময়ে গম এরকম হারাম হওয়ার, সুদ হওয়ার কারণ হচ্ছে ওইটা পরিমাপ করে দেওয়া হয়, তাই। বোঝা গেছে? পরিমাপ, তাহলে পরিমাপটা কি হলো আমার এখানে? ইল্লাত। পরিমাপটা কি হলো? ইল্লাত। এই ইল্লাত এবার ফারার হুকুমে লাগাও। যে সমস্ত পণ্য পরিমাপ করে অদল বদল করা হয়, ওজনে না, পরিমাপ করে অদল বদল করা হয়, ওই সমস্ত পণ্যে সুদ অ্যাপ্লাই হবে, সুদ কার্যকর হবে। এই হিসাবে বলতেছে যে চাইলের উপরে কি হবে? সুদ হবে, কারণ চাইলও তখন কি করা হতো? পরিমাপ করা হতো। আর এক দল এসে বলতেছে না, গম যে অদল বদল করা হারাম, এর কারণ পরিমাপ করে দেওয়া না, এর কারণ হচ্ছে ওইটা মেইন খাদ্যবস্তু। ওটা কি খাদ্যবস্তু, ওরা গম খায়, গমের রুটি খায়, গম ওদের প্রধান খাদ্যবস্তু। সেই হিসাবে সেই গমের এটা হারাম করা হয়েছে। সেই দিক লক্ষ্য করে যে সমস্ত এলাকায় চাউল হচ্ছে খাদ্যবস্তু, সেই সমস্ত এলাকায় চাউলও কি সুদ হয়ে যাবে। এটা কিয়াস, তারা, তার মানে এটা ইল্লাতে স্পষ্ট না, ইল্লাত নিয়ে মারামারি হয়ে গেছে। ইল্লাত এক একজন ইল্লাত এক একটা ধরছে, সেই অনুযায়ী তাদের কাছে এক এক রকম। তাদের দৃষ্টিকোণ থেকে, ওই গ্রুপের দৃষ্টিকোণ থেকে যে সমস্ত জিনিস কেজিতে করা হয় সে সমস্ত জিনিসে কি নাই, সুদ হবে না। আবার এদের দৃষ্টিকোণ থেকে কেজিতে হোক আর পরিমাপ করা হোক, খাদ্যবস্তু হইলেই সেটা কি হবে? সুদ হয়ে যাবে। বোঝা গেছে? ইল্লাত বুঝতে যে ঝামেলা হয়ে গেছে। এই জন্য বলছিলাম কিয়াস আমাদের সবার জন্য না। এটা খালি যে কিয়াস যে একটা জিনিস আছে, এটা বোঝার জন্য আমাদের, আমরা পড়তে হচ্ছে আমাদের, ঠিক আছে। পরবর্তীতে আরো আস্তে আস্তে জানতে জানতে আমাদের কাছে ক্লিয়ার হবে, পরবর্তীতে যে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখনই যেন এই বই পড়ে আমরা যেন অ্যাপ্লাই না করি কোনো জায়গায়, যে না এটা হচ্ছে কিয়াস, এটা কিয়াস হইছে, ঠিক আছে। মাসালান উদাহরণস্বরূপ আমরা বইতে যেগুলো আছে আমরা চেষ্টা করব সেইগুলো আলোচনা করার। এবার আসো, তাহলে আমরা বুঝলাম কি কিয়াস কাকে বলা হয়। কিয়াস হচ্ছে এই ইল্লাতের মধ্যে মিল থাকার কারণে আসলের হুকুমকে ফারায় প্রয়োগ করা। ইল্লাতে মিল থাকার কারণে আসলের হুকুম ফারার উপর প্রয়োগ করাকেই বলা হয় হচ্ছে কিয়াস। তাহলে কিয়াস হলো কোন হুকুমের ক্ষেত্রে মূল দলিলের সাথে, মানে আসল, শাখাগত দলিল মানে ফারা, এর মাঝে সমন্বয়কারী ইল্লাত মানে ইল্লাত থাকার কারণে সমান করা, মানে হুকুমের ক্ষেত্রে দুইটাকে কি করে দেওয়া, সমান করা। তাহলে ফারা আসল, হুকুমে ইল্লাত বোঝা গেছে আশা করি। আচ্ছা, ফারা, ফারা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যাকে কিয়াস করা হচ্ছে, মানে নতুন আবিষ্কৃত মাসআলা। আসল উদ্দেশ্য হচ্ছে যার উপর অন্যকে কিয়াস করা হচ্ছে, মানে হচ্ছে কোরআন সুন্নাহর দলিল যেগুলো আছে। হুকুম হচ্ছে শরঈ দলিল বা বিধান, যে হুকুম ওইটা, যেমন ওয়াজিব, হারাম, সহিহ, ফাসাদ ইত্যাদি। ইল্লাত হচ্ছে ওই অন্তর্নিহিত অর্থ যার কারণে আসলের হুকুমটা ফারার উপরে যে পড়ে, ঠিক আছে। এই চারটি হচ্ছে কিয়াসের রুকুন। জানতে হবে যে কিয়াসের রুকুন হচ্ছে এই চারটা। যেসব দলিলের মাধ্যমে শরঈ হুকুম সাব্যস্ত হয় তার অন্যতম হচ্ছে কিয়াস। দলিল যেগুলোর মাধ্যমে সাব্যস্ত হয় তার মধ্যে তো কোরআন আছে, সুন্নাহ আছে, ইজমা আছে, কিয়াস আছে। আচ্ছা, এটি শরঈ দলিল হিসাবে গণ্য হওয়ার ব্যাপারে কোরআন, সুন্নাহ, সাহাবীদের বাচনিক দলিল আছে। কোরআনের থেকে দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহুল্লাযী আনজালাল কিতাবা বিল হাক্কি ওয়াল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব অবতীর্ণ করেছেন হক সহ এবং মানদণ্ড স্বরূপ। মিজান, মিজানে কি করা হয়? অন্য জিনিস ওজন দেওয়া হয় না। তাহলে এখন তোমার নতুন আবিষ্কৃত মাসআলাগুলোকে মিজানে ফেলাও, ফেলায় ওজন দাও, দিয়ে যেটা হবে সেটাই। তাইলে এই যে ফেলানো ওজন দেওয়া, এটাই তো কিয়াস, ঠিক আছে। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। এটা মিসাল দিবেন কয়েকটা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছে, দেখো
প্রথমে আমি যেরকম সৃষ্টি করছিলাম ওই রকম আমি আবার সৃষ্টি করতে পারি। তা আল্লাহ রাব্বুল আলামিন যে আবার সৃষ্টি করতে পারেন এটা কিয়াস করে বুঝাইলেন না, প্রথমেরটার মিসাল দিলেন না, যদিও এটা মাসালান উদাহরণ। ঠিক আছে, এখানে তারপরে হচ্ছে আল্লাহুল্লাযী আরসালা রিয়াহা ইত্যাদি, এটা উদাহরণ দিছে, উদাহরণ পড়লে বোঝা যাবে। সুন্নাত থেকে দলিলে চলে যাই আমরা, যেহেতু আমাদের সময় কম আমরা সুন্নাতের দলিলে যাই। সুন্নাতের দলিল হচ্ছে যে মহিলা তার মা মারা যাওয়ার সময় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের উপরে কিছু রোজা ছিল, মা মারা যাওয়ার আগে তিনি রোজাগুলা কাজা করে যান নাই, তার মানে কাজা আদায় করে যান নাই, এখন কি আমি এই কাজা রোজা আদায় করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আরাইতা লাউ কানা আলা উম্মিকি দাইনুন ফা কদাইতাহু, যে তোমার মায়ের উপরে যদি কোনো ঋণ থাকতো তাহলে কি তুমি কাজা করতা? বলছে হ্যাঁ করতাম। বলতেছে তাইলে রোজাও তোমার মায়ের উপরে একটা ঋণ, এটা তাইলে ঋণ ইল্লাত মিলে গেল না, যে তার উপরে একটা জিনিস ছিল ইল্লাতে মিলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াস করে দেখায় দিলেন যে কিয়াস করলেন, তাহলে কিয়াস দলিল, শরীয়ত সম্মত দলিল। বোঝা গেছে? এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সন্তান জন্মগ্রহণ করছে, এই হাদিস তো জানা যে আমার একটা সন্তান হয়েছে, এই সন্তানের মধ্যে সন্তান হয়েছে, তার মানে বাপ মার রং পায় নাই। এখন বাপ এসে সন্দেহ পোষণ করতেছে যে কি এই ব্যাপারটা কি হলো। হ্যাঁ, তখন বলতেছে তোমার কি উট আছে? আছে। তো উটের রং কি? লাল। বলছে এর মধ্যে কোনো একটা কি ছাই বর্ণ মতন আছে কোনোটা? আছে তো। তো ওইটা আসছে কোন জায়গা থেকে? ও তো লাল। সব বাপ মা সব একরকম, সব সন্তানগুলো একরকম, একটা আলাদা কেন? তো বলতেছে হয়তো বংশের কোন জায়গায় ওই রকম ছিল সেই হিসেবে পাইছে, তোমার সন্তানও তাই বংশের কোন জায়গা থেকে পাইতে পারে। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াস করলেন না? উটের মাসলা দেখা এই জায়গায় করছেন। সুতরাং এটা হচ্ছে দলিল যে কিয়াস শরীয়ত সম্মত। ঠিক আছে, কোরআন হাদিসে এরকম অনেক দৃষ্টান্ত আছে যেগুলো প্রমাণ করে যে এতে সমজাতীয় জিনিসের পর্যায়ভুক্ত করার বিষয়টি অন্তর্নিহিত আছে। এক কথায় কিয়াস করার হুকুম যেখানে সাব্যস্ত আছে। সাহাবীদের মধ্যে বক্তব্য থেকে অন্যতম দলিল হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের সময় আবু মুসা আশআরী এর উদ্দেশ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি লিখলেন। চিঠি লিখে তিনি বললেন যে তুমি তার মানে ফাহাম বুঝ অনুযায়ী ফয়সালা দিবে। ঠিক আছে, যদি কোনো ব্যাপারে কোরআন হাদিসের দলিল না পাও, পেশ করতে না পাও, তাহলে ওই মাসআলাকে অন্যান্য বিষয়ের সাথে কিয়াস করে তারপরে হচ্ছে সেই বিষয়ে ফয়সালা দিবে। বোঝা গেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। তাইলে এখান থেকে বোঝা যাচ্ছে, আর এই চিঠিটা, এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিঠি খুব মাশহুর চিঠি, উলামায়ে কেরাম এই চিঠিটাকে দলিল হিসেবে গ্রহণ করেছেন। সুতরাং এখান থেকেও প্রমাণিত হয় যে কিয়াস সাহাবীরাও করতেন। ঠিক আছে, করেছেন, সাহাবীদের থেকেও প্রমাণিত। বোঝা গেছে? তাহলে কিয়াসের আমরা দলিল পেলাম কি কি? কিয়াস কোরআনের আয়াত পেলাম, সুন্নাহ পেলাম, তারপরে হচ্ছে সাহাবায়ে কেরামের কওল পেলাম। ঠিক আছে, আচ্ছা এবার আসো কিয়াস কি যেন তেন যে কোনো বিষয়ে কিয়াস করা যাবে কিনা। ঠিক আছে, যে কোনো বিষয়ে কিয়াস করা যাবে কিনা, বা শুরুতুল কিয়াস, কিয়াস করার শর্তগুলা কি কি? কিয়াস করার 5টা শর্ত আছে। কয়টা শর্ত? 5টা শর্ত। 1 নাম্বার শর্ত, সবার আগের শর্ত হচ্ছে যে বিষয়ে কিয়াস করছি, কিয়াস করার এই বিষয়টা কোন দলিলের খেলাফ হওয়া যাবে না। ঠিক আছে, কিয়াস করে বললাম, এখন দেখি যে ওই বিষয়ে দলিল আছে, এখন আমি বলতেছি যে না, দলিল থাকলে কি হয়েছে, আমি কিয়াস করে এটা পাইছি, ও হবে না। ঠিক আছে, কিয়াসের আগে দলিল। ঠিক আছে, যদি কোনো জায়গায় এরকম দেখা যায় যে কিয়াস, তার মানে আমি কিয়াস করে দেখছি দলিলের মুখালাফা হয়ে যাচ্ছে, তাহলে আমার কিয়াস বাদ যাবে কিন্তু দলিল বাদ যাবে না। যেমন এর একটা মাসআলা আছে, এখন এই হঠাৎ মনে পড়লো মাসআলাটা, আগের থেকে মোরাজাআ করা নাই এই জন্য হচ্ছে না। সম্ভবত কোন এক ইয়েতে আহনাফদের নিকটে, সম্ভবত আহনাফদের নিকটে ইয়ে হচ্ছে, যদি কোনো ব্যক্তি ছাগল বিক্রি করে অথবা পশু বিক্রি করে, দুধওয়ালা পশু বিক্রি করে, তাইলে এখন এই পশু যদি দুধ খাওয়ার পরে দুধ খাওয়ার পরে যদি এখন দেখে যে পরবর্তীতে আর দুধ হচ্ছে না, ওই রকম ফেরত দিতে চায়, মনে করে যে পশু নিয়ে আসছে, দেখে যে দুধ অনেক অনেক দুধ দেয়, নিয়ে আসলো, প্রথমবার দুধ দহন করলো, দেখে যে পরে আর ওই রকম দুধ দেয় না। ঠিক আছে, এখন যদি ফেরত দিতে চায় তাহলে কি হিসাবে ফেরত দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একসা খেজুর দিবে, ওর সাথে একসা খেজুর দিয়ে আর হচ্ছে ফেরত দিয়ে দিবে। ঠিক আছে, ওই যে দুধ খাইছিল তার বিনিময়ে কি খেজুর দিয়ে দিবে। আর একজন বলতেছে যে না, কিয়াস হচ্ছে যে খাইলো দুধ, খেজুর দেবে কেন? ঠিক আছে, খাইছে দুধ, দেবে কি? দুধই দিতে হবে, খেজুর দেবে কেন? কিয়াস করছে তো অন্যান্য জিনিসের ক্ষেত্রে,
যা খাই তাই তো জরিমানা দেওয়া লাগে, তাই না? তার উপর কিয়াস করে বলতেছে যে খাইছে দুধ, ওরে দুধ দেওয়া লাগবে, যতটুক খাইছে অতটুক, নাইলে দুধের কি দেওয়া লাগবে, দাম দেওয়া লাগবে, যাই হোক খেজুর দেওয়া যাবে না। কিন্তু এখানে নস সরাসরি কিসের, খেজুরের। সুতরাং এখানে কিয়াস কোনো কাজ করবে না। বোঝা গেছে কাহিনী? তাই এখানে বলতেছে কিয়াস থেকে প্রথম শর্ত, কিয়াস তার থেকে অধিকতর শক্তিশালী দলিলের বিরোধপূর্ণ হওয়া যাবে না। কাজে কিয়াস যদি নস কোরআন হাদিসের দলিল ইজমা সাহাবীদের বক্তব্যের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে সেটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। সুতরাং যে ব্যক্তি কিয়াস পূর্বোক্ত দলিলের সাথে বিরোধপূর্ণ হয় তাকে ফাসিদুল ইতিবার বলা হয়। ঠিক আছে, কিয়াস ফাসিদ বলা হয়। এক কথায় কিয়াস কি বলা হয়, ফাসিদ। এটা ভ্রান্ত কিয়াস, অযোগ্য কিয়াস। বোঝা গেছে? যেমন কেউ বলল যে ধরো একজন প্রাপ্তবয়স্ক মহিলা, সে কি ক্রয় বিক্রয় করতে পারবে কিনা? প্রাপ্তবয়স্ক মহিলা সে ক্রয় বিক্রয় করতে পারবে কিনা, পর্দা টর্দা সবকিছু সহ ক্রয় বিক্রয় করতে পারবে কিনা? জায়েজ আছে, ক্রয় বিক্রয় করতে পারবে। এর উপর ভিত্তি করে কিয়াস করে কেউ যদি বলে যে একজন প্রাপ্তবয়স্ক, আচ্ছা ওই জায়গায় যে ক্রয় বিক্রয় করার জন্য কি ওলি শর্ত, ওর উপর ভিত্তি করে কেউ যদি এখন বলে যে প্রাপ্তবয়স্ক মহিলা বিবাহ করতে পারবে নিজে নিজে, ওলির দরকার নেই। যেহেতু ক্রয় বিক্রয় শর্ত হচ্ছে না, ক্রয় বিক্রয় করার জন্য যেহেতু অলির দরকার হচ্ছে না, তাইলে এখন বিবাহ করার জন্য অলির দরকার কি জন্য হবে? কিয়াস করে দিলেই যাবে। ঠিক আছে, বলতেছে যে কাজ হবে না। কারণ কি? কারণ ওয়ালির ব্যাপারে সরাসরি হাদিস আছে, লা নিকাহা ইল্লা বিওয়ালি। সুতরাং এই হাদিসের কিয়াস চলবে না। বোঝা গেছে? যদি কেউ এরকম উল্টাপাল্টা কিয়াস করে, তাহলে এই কিয়াস হবে কিয়াস ফাসিদ। বোঝা গেছে? এক নাম্বার গেল। দুই নাম্বার কিয়াসের হচ্ছে এটা এক নাম্বার গেছে। দুই নাম্বার হচ্ছে আচ্ছা, আসলের হুকুমটা নস দ্বারা অথবা ইজমা দ্বারা সাব্যস্ত হওয়া লাগবে। আসলের যে হুকুম, আসল ওর হুকুমটা নস দ্বারা অথবা ইজমা দ্বারা সাব্যস্ত হওয়া লাগবে। বোঝা গেছে? যেমন আসলের হুকুমটাই যদি কিয়াস করে হয়, যেমন ধরো এটা একটা তার মানে অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাবে। যেমন আমরা বলছিলাম ওই যে গমের ক্ষেত্রে বললাম যে গমের ব্যাপারে সুদ হবে, এটা কি নস দ্বারা প্রমাণিত না? ওখান থেকে কিয়াস করে আমরা প্রমাণ করছি যে চাউলের ক্ষেত্রেও কি হবে, সুদ হবে। যদি কেউ এরকম কম বেশি করে তাহলে সুদ হয়ে যাবে। আচ্ছা, এখন ধরো নতুন আর একটা আসলো জব। ঠিক আছে, জব। এই জবের উপরে জব যদি এরকম এরকম করি, অথবা ধরো অন্য আর একটা কোনো কিছু, কি বলতে পারি, জবই ধরো। ঠিক আছে, জব যদি এরকম হয়, ভুট্টা ধরো, ভুট্টার ব্যাপারে হাদিসে নাই। এখন এই ভুট্টা যদি আমি দেখতে চাই যে ভুট্টায় কি সুদ হবে কি হবে না, এখন কেউ বললো যে যেহেতু চাউলে সুদ হয়, চাউলে সুদ হয়, তাহলে ভুট্টাতেও হবে। আসল বানাইলো কাকে, চাউলকে। কিন্তু চাউলের যে হুকুম, ওইটা কি কিয়াস করে সাব্যস্ত না নস দ্বারা সাব্যস্ত? কিয়াস করে সাব্যস্ত। তাহলে তুমি এখন ভুট্টাকে চাউলের উপরে কেন কিয়াস করতেছো? তুমি কিয়াস করবা কার সাথে, গমের সাথে, যেটা নস দ্বারা সাব্যস্ত সেটার সাথে। এটাই তো আমি কিয়াস দ্বারা সাব্যস্ত করছি। সুতরাং কিয়াসকে, তার মানে আসলকে, কিয়াসকৃত হুকুমকে আসল বানানো যাবে না। বোঝা গেছে? কিয়াসকৃত হুকুমকে আসল বানানো যাবে না। আসল বানাইতে হবে যেটা সরাসরি নস, ওইটাকে আসল বানাইতে হবে। এই ফারা 100টা হইতে পারে, ঠিক আছে, কিন্তু ফারাকে আবার আসল বানায় তার উপর কিয়াস, এটা করা যাবে না। এটাই বলছে এখানে 2 নাম্বার, মূল দলিলের হুকুমটি নস বা ইজমার মাধ্যমে সাব্যস্ত হতে হবে। সুতরাং যদি মূল হুকুমটি কিয়াসের মাধ্যমে সাব্যস্ত হয়, তাহলে তার উপর অন্যকে কিয়াস করা যাবে না, বরং এটিকে মূলের উপর কিয়াস করা লাগবে। আসলের উপরে কিয়াস করো, কেননা সেটির দিকে ফিরে যাওয়াই উত্তম। কারণ যে বিষয়কে আসল নির্ধারণ করে তার উপর শাখাকে কিয়াস করা হয়, অনেক সময় তা সহি নাও হতে পারে। আগের যেটা কিয়াস করছে ওই কিয়াসটা কি না, সহি নাও হতে পারে। এখানে আরো কারণ হলো ফারাকে ফারার উপরে কিয়াস করা, অথবা সেই ফারাকে আবার আসলের উপর কিয়াস করা, কোনো তার মানে এটা কোনো ইয়ে না, শুধুমাত্র দীর্ঘায়িত হচ্ছে, আর কিছু না। ঠিক আছে, এর দৃষ্টান্ত হলো ভুট্টাতে সুদ প্রযোজ্য হবে চাউলের উপর কিয়াস করে, চাউলের সুদ প্রযোজ্য হয় গমের উপরে কিয়াস করে। এইভাবে কিয়াস যদি এভাবে কিয়াস করা শুদ্ধ না, বরং এভাবে চলতে থাকলে ভুট্টাতে সুদ প্রযোজ্য হবে গমের উপরে কিয়াস করে। ঠিক আছে, ভুট্টাতে সুদ হবে কিসের উপরে কিয়াস করে, গমের উপর। এর কারণ হলো যাতে নস দ্বারা সাব্যস্ত আসলের উপর কিয়াস করা যায়। ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার, আসলের হুকুমটা ইল্লাত, আসলের হুকুমের ইল্লাতটা জ্ঞাত থাকা লাগবে। ঠিক আছে,
আসলের হুকুম, ইল্লাত, আসলের হুকুমের কি ইল্লাতে আসলের হুকুম দেওয়া হলো, এই ইল্লাতটা জানা থাকা লাগবে, কি কারণে আসলের হুকুম দেওয়া লাগে। এখন যদি কোনো বিষয় এরকম হয় যার কারণ জানা যাচ্ছে না, কারণ খুঁজে বের করা যাচ্ছে না, আল্লাহ এমনি করতে বলছেন ইবাদাতান, ঠিক আছে, ইবাদতমূলক, ঠিক আছে, যেমন উটের গোস্ত খাওয়া, অজু করা লাগবে, উটের গোস্ত খেয়ে কোনো কারণ আছে বর্ণিত? নাই। আল্লাহ বলছেন বাস উটের গোস্ত খেয়ে, ওখানে গরু আছে, ছাগল আছে, কোনোটাই বলেন নাই, খালি উটের ক্ষেত্রে বলছেন, কোনো কারণ নাই, এই কারণ পাওয়া যাচ্ছে না, সুতরাং এটা ইবাদাতান মাহাজ, শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাই হচ্ছে আমরা করতেছি, আর কিচ্ছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাই আমরা করতেছি, আর কিছু না। এখন এইটাকে যদি, এখন যেহেতু এর কোনো ইল্লাত নাই, এইটাকে যদি আমি ইল্লাত বানাই, উট পাখির গোস্ত খাইলে অজু করতে হবে, ঠিক আছে, কারণ কি, এটা উটের মতন একই রকম, উট আর উট পাখি একই রকম, এই যদি কিয়াস করে, বলতেছে না এই কিয়াস হবে না, কারণ কি, ওখানে ইল্লাত সাব্যস্ত হয় নাই, উট, এই উটটা কি ইল্লাত নাকি, বলতেছে না এটা ইল্লাত না, তাই এখানে বলতেছে যে তাহলে অন্য কিছুর উপর কিয়াস করা যাবে না, এর দৃষ্টান্ত হলো উটের গোস্তের উপর কিয়াস করে এটা বলা যে উট পাখির গোস্ত খেলে ওযু ভেঙে যাবে, যেহেতু উটের সাথে উট পাখির মিল আছে, এক্ষেত্রে বলা যাবে এই কিয়াস সহিহ না, কারণ মূল হুকুমের কারণ জানা যায় না, মূল হুকুমটা কি কারণে এটা জানা যায় না, ঠিক আছে, প্রসিদ্ধ মত অনুসারে এটা হচ্ছে কি। আচ্ছা, তবে এই ক্ষেত্রে ইখতিলাফ থাকতে পারে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, কেউ কেউ কোন ওলামায়ে কেরাম উটের গোস্ত খাওয়ার ব্যাপারে ইল্লাত সাব্যস্ত করতে পারে, যে উটের গোস্ত হয়তো গরম, উটের গোস্তের মধ্যে কিছু আছে, এই ইল্লাত, কারণ হচ্ছে এইটা, ইল্লাত সাব্যস্ত করতে পারে কোন ওলামায়ে কেরাম, তারা কিন্তু কিয়াস করবে আবার, ঠিক আছে, যেহেতু তাদের কাছে ওটা ইল্লাত, ইবাদত, কিন্তু অধিকাংশ জমহুরের মতে হচ্ছে এটা শুধুমাত্র ইবাদত, এখানে কোনো ইল্লাত নেই, আল্লাহ এমনি দিয়েছেন সেটাই। আচ্ছা, 4 নম্বর হচ্ছে ইল্লাতটা একটা সঙ্গতিপূর্ণ ইল্লাত হওয়া লাগবে, এমন ইল্লাত করা যাবে না যেটা কোনো কি নাই, যৌক্তিকতা নাই, যেমন কি, যেমন হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারিরার নাম জানা আছে তো, বারিরা দাসী ছিল, তার স্বামী কি ছিল, দাস ছিল, হ্যাঁ, কালো বর্ণের দাস ছিল, বারিরা যখন আজাদ হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণিত আছে যে তার স্বামী ছিল কালো দাস, ঠিক আছে, কালো দাস হাদিসে বর্ণিত আছে, বারিরা আজাদ হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইখতিয়ার দিলেন, তুমি তোমার স্বামীর সাথে থাকতেও পারো অথবা চলেও যাইতে পারো। এই যে ইখতিয়ার দিলেন, এই ইখতিয়ার দেওয়ার কারণ কি, দাস আর হচ্ছে স্বাধীন, এটাই তো। এখন কেউ যদি বলে যে না, হাদিসে ছিল যে ওর স্বামী ছিল হচ্ছে কি কালো, তাহলে ইল্লাতটা হচ্ছে কালো, ঠিক আছে, ইল্লাতটা কি, হাদিসে উল্লেখ আছে কালো, তাহলে ইল্লাতটা হচ্ছে কালো, ঠিক আছে, এই যে ইল্লাত বললাম, এই ইল্লাতটা কি গ্রহণযোগ্য হবে কিনা, ইসলামে কি কালো সাদার মধ্যে কোনো ভেদাভেদ করা হয়েছে, তাহলে এটা গ্রহণযোগ্য ইল্লাত হবে না, ঠিক আছে, এটা সবচেয়ে সহজ উদাহরণ দিয়ে বুঝাইছে, এরকম মেসাল অধিকাংশ আছে, ওই যে যেমন পরিমাপ করার ব্যাপারে ইখতিলাফ হয়ে গেছিল, মনে আছে, হ্যাঁ, এটা সহজ, এটা মনে হচ্ছে আরে কালো আর সাদা এটা তো হইতেই পারে না, এই জন্য এটা সহজে বোঝা গেল, ওইটা দিলে একটু প্যাচ লেগে যেত, মনে হইতো যে না, পরিমাপ করা হইতেও পারে, খাদ্য এটাও হইতে পারে, এই জন্য ওই উদাহরণটা এখানে দেয় নেই, এটা সহজে বোঝানোর জন্য, পরবর্তীতে এই ব্যাপারে আরো ডিপ উদাহরণ আসবে, ঠিক আছে, সেগুলো পরবর্তীতে বড়, আমরা এখানে সবচেয়ে সহজ উদাহরণ বুঝলাম, যেমন আচ্ছা, মদ হারাম করা হয়েছে, তাই না, মদ হারাম করা হয়েছে কেন, মস্তিষ্ক বিকৃতি করে দেয় সেই জন্য মদ হারাম, তাহলে কারণটা তো আছে। এখন এখানে কি বলা যাবে, খমর শব্দের আরবিতে খমর শব্দ বলা হয় যেটা আঙ্গুরের মদ, আঙ্গুর থেকে তৈরি মদকে কি বলা হয়, খমর বলা হয়। এখন মদ কি আঙ্গুর থেকে হওয়ার কারণে হারাম করা হয়েছে, যদি বলা হয় আঙ্গুর থেকে হারাম হওয়ার কারণে হারাম করা হয়েছে, তাহলে বাদ বাকি আর যত রকমের মদ আছে সবগুলাই জায়েজ, ঠিক আছে, আর যদি বলা হয় যে না, মাতাল হওয়ার কারণে হারাম করা হয়েছে, ইল্লাত, ঠিক আছে, তাইলে বোঝা যাবে যে যত রকমের জিনিস মাতাল করে সব হচ্ছে কি হারাম, বোঝা গেছে। তাইলে এখন এর থেকে বোঝা যাচ্ছে যে যেহেতু আঙ্গুর এটা একটা বৈধ ফল, সুতরাং এটা হারাম হওয়ার, ইল্লাত হওয়ার প্রশ্নই আসে না, এটা ইল্লাত হওয়ার প্রশ্নই আসে না। তাই বলছি ইল্লাত যে জিনিসটা হবে, সেই জিনিসটা একটা মালুম হওয়া লাগবে, তার মানে মুনাসাবা হওয়া লাগবে, যে না শরীয়তের সাথে মুনাসিব, আমি এমন ইল্লাত বলতেছি না যার সাথে শরীয়ত কোনোদিন যেদিকে তাকাই না, আমি সেটার ইল্লাত বানায় দিলাম,
তো বলতেছে না এটা হবে না। বোঝা গেছে কাহিনী? তাই না? বলছো হুকুমের সাথে সঙ্গতিপূর্ণ অর্থকে ইল্লাত ধরতে হবে। হুকুমের সাথে কোন জিনিসটা সঙ্গতি রাখে? ওখানে কালো সাদা হুকুমের সাথে সঙ্গতি রাখে না। কালো সাদার বিবেচনায় শরীয়তে কোনোদিন কোনো মাসআলায় বিবেচনা করা হয়নি। ঠিক আছে? আঙ্গুর আর অমুক এর বিবেচনায় কোনোদিন কোনো মাসআলা করা হয়নি। তাহলে হয়েছে কোনটা? শরীয়তে মাতাল হওয়া নিষেধ, এটা ঠিক আছে। শরীয়তে দাস আর স্বাধীনের মধ্যে একটা পার্থক্য আছে, এটা ঠিক আছে। ঠিক আছে? তাহলে ওই দৃষ্টিকোণ থেকে হবে। তারপর যেমন মদ হারামের ইল্লাত বা কারণ হলো মাদকতা আসা বা মাতাল হওয়া। ইল্লাতের অর্থ যদি দূরবর্তী গুণকে ধারণ করে, যার সাথে হুকুমের কোনো সংশ্লিষ্টতা নাই, এমন জিনিসকে যদি ইল্লাত বানাও, তাহলে সেটি ইল্লাত হিসাবে নির্ধারণ করা যাবে না। যেমন সাদা কালো প্রভৃতি। এর উদাহরণ হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, যখন বারিরাকে দাসত্ব থেকে মুক্ত করা হয়, তখন তার স্বামীর ব্যাপারে তাকে ঐচ্ছিকতা প্রদান করা হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার স্বামী ছিল কালো দাস। এইখান থেকে কেউ কেউ বলতেছে ইল্লাত হচ্ছে কি? কালো হওয়া। তো হচ্ছে না, এটা কেউ বলে না, এটা ওলামায়ে কেরাম, কোনো গ্রহণযোগ্য ওলামায়ে কেরাম বলে নাই, খালি বই বোঝানোর জন্য এটা লেখক উল্লেখ করেছেন। ঠিক আছে, ক্লিয়ার? তাইলে এটা তৃতীয় নাম্বার। তাহলে আমরা প্রথমটা পাইলাম সরাসরি দলিলের বিরুদ্ধে হওয়া যাবে না। 2 নাম্বার আমরা পাইলাম যে যেটাকে আমি আসল বানাবো সেটা ইজমা অথবা কোরআন সুন্নাহ অথবা ইজমা দিয়ে হওয়া লাগবে, সেটা কিয়াসকৃত হওয়া যাবে না। 3 নাম্বার বললাম আমরা ইল্লাতটা জানা থাকা লাগবে। ঠিক আছে? 4 নাম্বার হচ্ছে ইল্লাত শরীয়তের বিধানের সাথে সংযুক্তিপূর্ণ হতে হবে, সঙ্গতিপূর্ণ হওয়া লাগবে। এমন কোন জিনিসকে ইল্লাত বানানো যাবে না যেটা কি শরীয়তের সাথে অসঙ্গতিপূর্ণ। আর 5 নম্বর শর্ত হচ্ছে ফারার মধ্যে ওই ইল্লাতটা থাকা লাগবে। ফারার মধ্যে কি? ওই ইল্লাত থাকা লাগবে। যদি এখন ইল্লাত না থাকে তাইলে ওই হুকুম কিন্তু প্রয়োগ হবে না। যেমন বাবা মাকে যেমন ওই যে বলা হচ্ছে যে ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, বলা হচ্ছে না ওয়ালা তাকুল। এখন এই যে উফফুন শব্দ বলতেও এটা নিষেধ করা হয়েছে, কারণ কি? ইল্লাত কি? কষ্ট দেওয়া। এখন দরব, প্রহার করা, পিতামাতাকে প্রহার করা, এটা আরো বেশি পাওয়া যাবে না ওর মধ্যে? তাহলে ইল্লাত পাওয়া যাচ্ছে ফারার মধ্যে। জরবের ব্যাপারে কোরআন হাদিসে কোনো জায়গায় নাই, তাহলে এটা হচ্ছে ফারা। আসল হচ্ছে উফ শব্দ বলা, আল্লাহ তাকুল্লাহুমা উফ, ওর উপর ভিত্তি করে যে তাদেরকে কষ্ট দেয়, কষ্ট জাতীয় জিনিস জরবের মধ্যে আরো বেশি পাওয়া যায়, এই জন্য এটা কি? তাহলে ফারার মধ্যে পাওয়া যেতে হবে অবশ্যই। ঠিক আছে? উভয়ের ক্ষেত্রে কারণ হচ্ছে কষ্ট দেওয়া, কাজেই ফারায়ের মাঝে ইল্লাত পাওয়া না গেলে কিয়াস শুদ্ধ হবে না। যেমন দৃষ্টান্ত হচ্ছে ওই যে গমের ক্ষেত্রে, যেটা যারা বলছে যে কাইল অর্থাৎ হচ্ছে পরিমাপ করা, গমের সুদ হয় হচ্ছে পরিমাপকৃত বস্তু হওয়ার কারণে। ঠিক আছে? তাদের দৃষ্টিকোণ থেকে কিন্তু যে সমস্ত জিনিস ওজন করা হয়, এই সমস্ত জিনিস কি হবে না? সুদ হবে না। ঠিক আছে? ওজনকৃত জিনিস সুদ হবে না। যেমন কি আপেল, এখানে উদাহরণ দেওয়া আছে আপেল কেজিতে বিক্রি হয়, তৎকালীন সময়েও হয়তো কি হতো? কেজিতে বিক্রি হতো। তারা বলতেছে যে আপেল কি হবে না, আপেলে সুদ হবে না, কম বেশি করা যাবে। ঠিক আছে? আর যারা বলতেছে যে না খাদ্যবস্তু, প্রধান খাদ্যবস্তু না, খাদ্যবস্তু, যত রকমের খাদ্যবস্তু আছে, যারা বলতেছে খাদ্যবস্তু, তারা বলতেছে না, ইল্লাত হচ্ছে খাদ্যবস্তু, ফারার মধ্যে পাওয়া গেছে আপেল খাদ্যবস্তু, সুতরাং আপেলেও কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। বোঝা গেছে? তাইলে তাইলে এই হচ্ছে 5টা শর্ত। তাইলে প্রথম শর্ত বলছিলাম হচ্ছে সরাসরি নসের বিরুদ্ধে যাওয়া যাবে না। 2 নাম্বার শর্ত হচ্ছে কিয়াস, আসলটা কিয়াস দ্বারা সাব্যস্ত হওয়া যাবে না। 3 নাম্বার হচ্ছে ইল্লাত জানা থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে ইল্লাতটা সংগতিপূর্ণ হওয়া লাগবে, এবং 5 নাম্বার হচ্ছে ফারার মধ্যে ওই ইল্লাত পাওয়া যাইতে হবে। ঠিক আছে? এই 5টা যদি থাকে শর্ত, তাইলে এবার কিয়াস করা যাবে। এবার আসো কিয়াসের প্রকারভেদ। কিয়াস 2 প্রকার বলছে, কিয়াসে জালি, কিয়াসে খাফি। ঠিক আছে? কিয়াসে জালি আর কিয়াসে খাফি আমরা যে মিসালগুলো উল্লেখ করছি ওই মিসালের মধ্যে স্পষ্ট আছে। সেটা হচ্ছে কিয়াসে জালি মানে স্পষ্ট কিয়াস, আর খাফি মানে হচ্ছে অস্পষ্ট কিয়াস। জালি কোনটাকে বলা হয়? যেই কিয়াসের ইল্লাতটা, সরাসরি ইল্লাতটা কোরআন সুন্নাহ ইজমা এই সমস্ত জিনিস দ্বারা সাব্যস্ত। ইল্লাতটা রাসূল সরাসরি ইল্লাত বলছে, ফাইন্নাহা এই যে আল খামরু হারামুন, হ্যাঁ, কেন? ইউখামিরুল আকল। ঠিক আছে? অথবা এখানে আরো অন্যান্য দলিল আছে, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে আছে হাদিস আছে না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলুপ করার জন্য 3টা জিনিস নিয়ে আসা হলো, তিনি 2টা জিনিস নিলেন, গোবরটা ফেলায় দিলেন এবং বললেন ওয়ার রিজ লিয়ান্নাহা নাজাস, হাদা রিকসুন, হ্যাঁ, আর রিক্স ইয়ানি নাজাস, তার মানে এটা হচ্ছে অপবিত্র। কারণ বলে দিলেন যে আমি ফেলাইলাম, কারণ কি? অপবিত্র। স্পষ্ট না?
তা এর থেকে বোঝা গেল এই কারণটা যেহেতু নস দ্বারা সাব্যস্ত, আসলের কারণ নস দ্বারা যদি সাব্যস্ত হয় সেই ক্ষেত্রে কেয়াসটাকে কি বলা হয়? কেয়াসে জালি। ঠিক আছে। আর আসলের কারণ যদি নসে না থাকে, এটা যদি ইজতিহাদের মাধ্যমে সাব্যস্ত হয়, তাহলে এটাকে বলা হয় কেয়াসে খাফি। যেমন গম, গমের বিষয়টা, ঠিক আছে, ওটা নস দ্বারা সাব্যস্ত না, ওটা হচ্ছে ইজতিহাদের মাধ্যমে, সুতরাং ওটা কি কেয়াসে কি খাফি। তাই এখানে বলছে আল জালি, সুস্পষ্ট। যে কেয়াসের ক্ষেত্রে ইল্লাত নস দ্বারা অথবা ইজমার মাধ্যমে জানা যায়, অথবা যে কেয়াসে আসল এবং আরেকটা আছে, আসল এবং ফারায়ের মাঝে পার্থক্য না থাকে, অকাট্য পার্থক্য নাই, তাকে কেয়াসে কি বলে? জালি বলে। যেমন উদাহরণ দিবে এখানে, ইল্লাত বা নস দ্বারা সাব্যস্ত হওয়ার উদাহরণ হচ্ছে, প্রথমটা হচ্ছে গোবর দ্বারা কুরুব নেওয়া নিষেধ করা হয়েছে, ঠিক আছে, এর উপর ভিত্তি করে এখানে উল্লেখ করা হয়েছে, এখানে পড়লে স্পষ্ট হয়ে যাবে। সুতরাং যাবতীয় নাপাক যত জিনিস আছে এগুলা ওই কাজে ব্যবহার করা নিষেধ, ঠিক আছে। এটা হচ্ছে ইল্লাত দ্বারা সাব্যস্ত। আরেকটা হচ্ছে যেমন ইজমা দ্বারা সাব্যস্তের উদাহরণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াকযিল কাযী ওয়া হুয়া গাযবান, কাজী বিচারক বিচার করবে না রাগান্বিত অবস্থায়। রাগান্বিত অবস্থায় যদি থাকে তাহলে বিচার করতে পারবে না, ঠিক আছে, কারণ বলেন নাই। কিন্তু ইজমার মাধ্যমে সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমত যে এখানে বিচার করতে না দেওয়ার কারণ হচ্ছে তার রাগের কারণে তার মাথা ঠিক থাকে না। কি হয়? মাথা ঠিক থাকে না, মাথায় কাজ করে না ঠিক মতন, ঠিক আছে, ইয়ের হয় না, এটা সবাই ঐক্যমত। এর উপর ভিত্তি করে বলা যায় যে সমস্ত কাজ মাথার সঠিক চিন্তা করাতে বাধা সৃষ্টি করে, সেই সমস্ত কাজ যদি কাজীর মধ্যে কোনো একটা পাওয়া যায় তাহলে তার বিচার করা শুদ্ধ হবে না। যেমন এর থেকে বলছে কারোর যদি প্রচন্ড খিদা লাগে, খিদা কাজ করে না মাথায়, ঠিক আছে, এত খিদা যে মাথায় কাজ করতেছে না, এই অবস্থায় কাজীর যদি এরকম অবস্থা হয় তাহলে তার বিচার করা যাবে না। অনুরূপ ভাবে কারোর যদি প্রচন্ড কাজায় হাজার দেখা দেয়, পেশাব পায়খানায় চাপ দেয়, এখন সে দিক বিদিক খুঁজে পাইতেছে না কোন দিকে যাবে, তার মাথা কাজ করতেছে না, এমন তো অবস্থায় তার জন্য বিচার করা জায়েজ না। কারণ কি? এটা হচ্ছে মাথায় কাজ করে না ঠিক মতন, তাহলে ইল্লাত পাওয়া গেল। তাই ইল্লাতটা কি ইজমা দ্বারা সাব্যস্ত না, কেউ মুখালাফা করছে, তাইলে এটা হচ্ছে ইয়ের উদাহরণ। আর একটা বলছিলাম এখানে আসল এবং ফারায়ের মাঝে পার্থক্যটা, তার মানে অকাট্য ভাবে পার্থক্য থাকবে না আসল এবং ফারায়ের মাঝে। যেমন ইয়াতিমের সম্পদ ভক্ষণ করা হারাম, হ্যাঁ, অন্যায় ভাবে ইয়াতিমের সম্পদ ভক্ষণ করা কি হারাম। কেন? সম্পদ বিনষ্ট হয়ে যাবে, তাই নষ্ট করা হারাম এই জন্য। তাই ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, লা তাকুলু আকল শব্দ আছে, ঠিক আছে। আচ্ছা এখন বলো যে ইয়াতিমের সম্পদের থেকে অন্যায় ভাবে যদি আমি বললাম যে আমার তো খাইতে নিষেধ করা হয়েছে, তাহলে আমি দামি দামি জামা কাপড় কিনে রাখি ওর টাকা দিয়ে, ঠিক আছে, দামি জামা কাপড় কিনে রাখলাম, তাইলে আমার জন্য, ঠিক আছে, ওর টাকা দিয়ে আমার জন্য দামি জামা কাপড় কিনে রাখলাম, এটা কি হালাল না হারাম? হারাম। কেন? সম্পদ নষ্ট হচ্ছে। আসল আর ফারার মধ্যে কি খুব বেশি পার্থক্য আছে? এখানে দেখলেই তো বোঝা যায়, যে কেউ বুঝতেছে যে খাইতে নিষেধ করার মানে খালি খাইতে নিষেধ করা না, খাইতে নিষেধ করার মানে নষ্ট না করা যে কোনো ভাবে। তাহলে আসল আর ফারার মাঝে কি নাই? খুব বেশি পার্থক্য নাই। হ্যাঁ, এটাকে বলে কিয়াস জালি, তার মানে যেখানে কোনো কি নাই, ইয়ে নাই, তার মানে অস্পষ্টতার বিষয় নাই, স্পষ্ট কিয়াস, এখানে নষ্ট কোনো বিষয় নেই। আর কিয়াসে খাফি হচ্ছে তার উল্টা, ঠিক আছে। কিয়াসে খাফি হচ্ছে যেখানে কিয়াসের ইল্লা আসলের ইল্লাতটা সাব্যস্ত করা হয়েছে ইজতিহাদের মাধ্যমে। যেমনি আমরা বলছিলাম যে ওই যে গম পরিমাপযোগ্য নাকি খাবার, ঠিক আছে, এটা হচ্ছে ইজতিহাদের মাধ্যমে বের করা। যারা বলছে পরিমাপযোগ্য তাদের মতে ওজনের জিনিসগুলা কিয়াস হবে না, যারা বলছে খাদ্যবস্তু তাদের মতে হবে, ঠিক আছে। এটা গেল। আর আসল আর ফারার মাঝে পার্থক্য অকাট্যভাবে পার্থক্য করা যায় না। যেমন উভয়ের মাঝে পার্থক্য করা যায় যে গম খাদ্যদ্রব্য, পক্ষান্তরে জব খাদ্যদ্রব্য নয়, ঠিক আছে। গম আর জব এই দুইটার ক্ষেত্রে যদি হয় তাহলে সরাসরি এটা পার্থক্য করা যাচ্ছে না যে গম খাদ্যদ্রব্য আর জব হচ্ছে খাদ্যদ্রব্য না, ওটা প্রসেসিং আলাদা আলাদা সিস্টেম, ঠিক আছে, এটাই করা যাবে। যাই হোক, আসল আর ফারার মধ্যে যদি অকাট্যভাবে পার্থক্য না থাকার ব্যাপারে অকাট্যভাবে বলা না যায়, যেরকম আমরা অন্যান্য কিয়াস করে থাকি, ঠিক আছে, কিয়াস যেটা করে থাকি। এবার কিয়াসুস সাবাহ আর একটা আছে, আর দুইটা আছে এখনো প্রকার, এই দুইটা হইলে আমাদের শেষ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে কিয়াসুস সাবাহ আর একটা হচ্ছে কিয়াসুল আকস, ঠিক আছে। কিয়াসুস সাবাহ কাকে বলা হয়? কিয়াসুস সাবাহ হচ্ছে তার মানে হচ্ছে কিয়াসুস সাবাহের ক্ষেত্রে হচ্ছে এটি যে কিয়াসের ফারা ভিন্ন ভিন্ন হুকুম সম্পন্ন দুটি আসলের মাঝে দোদুল্যমান থাকে। কিয়াসুস সাবাহ মানে
ফারা একটা, কিন্তু দেখা যাচ্ছে আমি যদি একে এই দিকে লাগাই তাহলে এই হুকুম হচ্ছে, ওকে যদি ওই দিকে লাগাই তাহলে ওই হুকুম হচ্ছে। নস আসল দুইটা, দুইটা আসলের দুই রকম হুকুম, ঠিক আছে। এখন আমাকে এই যে ফারাটা নিছি এর মধ্যে দুই রকমেরই বৈশিষ্ট্য পাওয়া যায়, এরও কিছু পাওয়া যায়, ওরও কিছু পাওয়া যায়। যেই বৈশিষ্ট্যের দিকে তাকে এদিক দেবো তাহলে এর মতন হয়ে যাচ্ছে, ওই দিকে তাকাইলে ওর মতন হয়ে যাচ্ছে, তখন এরা কোন দিকে নিয়ে যাবো, বোঝা গেছে। যেমন দাস, ঠিক আছে, যেমন দাস, একে আমরা কার সাথে কিয়াস করব? দাসের হুকুমগুলা কার সাথে? ও তো একটা মানুষ, সেই হিসাবে কি স্বাধীন ব্যক্তির থেকে নেব, নাকি ওরে তো ক্রয় বিক্রয় করা যায়, তাহলে পশু পাখির মতন নিয়ে যাব? ওরে তো দুই দিকেই নেওয়া যায়। দাসকে কোন দিকে নেওয়া যায়? মানুষের দিকেও নিয়ে আসা যায়, কারণ হচ্ছে একটা মানুষ, ওর কিছু ব্যক্তিগত চাহিদা আছে, ওর উপর শরীয়তের দায়িত্ব বর্তায়, ও নামাজ পড়বে, রোজা রাখবে, তাহলে ওর মানুষের হুকুম, অনেক কিছু আছে। আবার দাস একে ক্রয় বিক্রয় করা যায়, মিরাস হয়, কেউ যদি মারা যায় তার যদি দাস থাকে মিরাসের মালের মতন বন্টন হয়, তারপরে হচ্ছে এই জাতীয় সবকিছু হয়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে ওর মধ্যে মানুষের হুকুমও, স্বাধীন ব্যক্তির হুকুমও পাওয়া যাচ্ছে, আবার পশু পাখির হুকুমও পাওয়া যায়। এখন আমি দাসের কোনো একটা ফতোয়া আসলে তাকে আমি কোন দিকে লাগাবো, কার উপর কিয়াস করে আমি দাসের হুকুম দেবো? আমি কি মানুষের দিকে কিয়াস করে দেবো নাকি এর দিকে কিয়াস করে দেবো? এইবার এই নিয়ে চিন্তা করো, গবেষণা করো, বাইর করো, এক একজন এক এক দিকে যাবে, ঠিক আছে। এটা এগুলা যেহেতু কিয়াস, সুতরাং ইখতিলাফ থাকা স্বাভাবিক। উদাহরণ দিছে এখানে, যখন আমরা স্বাধীন ও চতুষ্পর্যন্ত এই দুইটি আসলের দিকে লক্ষ্য করব, আমরা দেখতে পাবো যে দাস শব্দটি ফারা এবং আসল, তার মানে ফারা ও আসল উভয়ের মাঝে দোদুল্যমান। দাস জ্ঞান সম্পন্ন মানুষ, সে তার কাজের শাস্তি পাবে, সোয়াব পাবে, বিবাহ করবে, তালাক দিবে, স্বাধীন ব্যক্তির সাথে সাদৃশ্যতা আছে এই সমস্ত বিষয়ে। আবার তাকে বিক্রয় করা যায়, বন্ধক রাখা যায়, ওয়াকফ করা যায়, দান করা যায়, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হওয়া যায়। তাহলে এই দৃষ্টিকোণ থেকে সে কি পশু পাখির মতন হয়ে যাচ্ছে, স্বাভাবিক মালের মতন হয়ে যাচ্ছে। এখন কারোর ওয়ারিশ হতে পারে না, মূল্যের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হয়, ব্যবসায়িক পণ্য বানানো যায়, এই সমস্ত জিনিসের সাথে লক্ষ্য করলে দেখা যায় চতুষ্পদ প্রাণীর সাথে সাদৃশ্যপূর্ণ। এখন আমরা তাকে কোন দিকে দেব? এই অর্থনৈতিক কার্যক্রমের ক্ষেত্রে। সুতরাং এখন যদি অর্থনৈতিক কোনো কার্যক্রমের ক্ষেত্রে হয়, তাহলে আমরা কিয়াস করব কার সাথে? পশু পাখির সাথে। সুতরাং এক্ষেত্রে চতুষ্পদ প্রাণীর হুকুমই তার সাথে যুক্ত হবে, ঠিক আছে। এই প্রকারের কিয়াস হচ্ছে দুর্বল, ঠিক আছে। দেখতেই তো দুই দিকে কারে কোন দিকে টানবো না টানবো এটা নিয়ে, তাহলে এটা হচ্ছে কিয়াস দাইফ, ঠিক আছে। অধিকাংশ আসলের হুকুমের ক্ষেত্রে সাদৃশ্য রাখা ছাড়া কোনো ইল্লাত নাই, উপরন্তু বিভিন্ন হুকুমের তার মানে ভিন্ন হুকুমের আরো একটি আসলের সাথে সাংঘর্ষিক আছে। আসলের দুই রকমের হুকুম, তাহলে এক রকমের সাথে আর এক রকমের সংঘর্ষ তৈরি হচ্ছে। এই জন্য এখানে কি এই কিয়াসটা খুব জাইফ, দুর্বল, বোঝা গেছে। আর সর্বশেষ আর একটা কিয়াস আছে, সেটা হচ্ছে কিয়াসুল আকস, যেটা হচ্ছে বিপরীত, ঠিক আছে। আগে যেরকম করছি, এখন বলছে ইল্লাত না পাওয়ার কারণে বিপরীত হুকুম দেওয়া, ইল্লাত না পাওয়ার কারণে বিপরীত হুকুম দেওয়া। মনে করো ইস্কার, ইল্লাত পাওয়া গেল, তার মানে মাদক দ্রব্য, নেশা জাতীয় জিনিসের ইল্লাত পাওয়া গেলে তো হারাম সাব্যস্ত দিলাম। এখন কারোর মধ্যে নেশা জাতীয় জিনিসের ইল্লাত পাইলাম না, তখন তাকে কি ফতোয়া দেবো? হারামের বিপরীত হালাল দিতে হবে না? তো এইটাকেই বলা হচ্ছে, ওইটাকেই একটু ইস্তেলাহ নিয়ে এসে বলছে কিয়াসুল আকস, ঠিক আছে, বিপরীত জিনিস সেটা। বলছে কিয়াসের মধ্যে আরো অনেক ধরনের কিয়াস আছে, যা আর এক ধরনের কিয়াস আছে যাকে কিয়াসুল আকস বা বিপরীত ধর্মী কিয়াস বলে। এটি হলো আসলের হুকুমের যে ইল্লাত আছে তার বিপরীতে ইল্লাত ফারায়ের মধ্যে যদি থাকার কারণে আসলের হুকুমের বিপরীত হুকুম ফারার মধ্যে দেওয়া। যেমন মনে করো কোন একটা জিনিসের ওই যে ইল্লাতের যেটা বললাম, যে এরকম কোন একটা জিনিসের এখানে উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটা বইতে প্রত্যেকে নিজে নিজের মতন পড়ে নিলে হয়ে যাবে। আমি মাসালান আর একটা উদাহরণ দিয়ে দিই, সেটা হচ্ছে যে মদের ক্ষেত্রে বললাম, যে মদের ক্ষেত্রে আমরা জানি নেশা সৃষ্টি করা এটা হচ্ছে কি ইল্লাত, এর কারণে তাকে হুকুম দেওয়া হয়েছে হারাম, ঠিক আছে। এখন নতুন আর একটা কোনো পানীয় নিয়ে আসা হলো, পানীয় যেগুলো অনেক গ্যাসের ইয়ে আছে না, 7 আপ, পেপসি, হ্যাঁ, পেপসি, 7 আপ, এইগুলা জিনিস আছে। এখন এই জিনিসগুলা নিয়ে আসা হলো আমার সামনে, এসে এবার কিয়াস করা হলো কিসের সাথে? মদের সাথে। আচ্ছা, মদের মধ্যে নেশা তৈরি হয়, পেপসির মধ্যে কি নেশা তৈরি হয়? এই দৃষ্টিকোণ থেকে হ্যাঁ, পেপসির মধ্যে হারাম পশু চর্বি, শুকরের চর্বি আছে কিনা ওইটা আলাদা হিসাব, ওইটা আলাদা হিসাব, ওইটা যদি সাব্যস্ত হয় তাহলে ওই দৃষ্টিকোণ থেকে হারাম হবে। কিন্তু এই দৃষ্টিকোণ থেকে যতক্ষণ এটা ওইটা না পাচ্ছি, এই মদের সাথে এই দৃষ্টিকোণ থেকে যদি না পাওয়া যায়, তাহলে আমরা কি বলতে পারি না মদ হারাম, তাহলে পেপসি হালাল? কারণ ওইটার বিপরীত হুকুম, ইল্লাতে বিপরীত জিনিস পাওয়া গেছে, তাইলে এখানে হুকুমও কি হয়ে যাবে? বিপরীত হয়ে যাবে। এই জন্য এটাকে বলা হচ্ছে কিয়াসুল আকস, বিপরীত কিয়াস, ঠিক আছে।
বিপরীত কিয়াস। আবারও বলতেছি, পেপসি হারাম কি হালাল এটা যদি ওই দৃষ্টিকোণ থেকে, ওই যে শুকরের চর্বি আছে কি না আছে এই দৃষ্টিকোণ থেকে, ওই দৃষ্টিকোণ থেকে ওটা সাব্যস্ত হলে অবশ্যই হারাম, এটা কোনো কথা নাই, এই ব্যাপারে কোনো শাক নাই। কিন্তু এই যে মদের সাথে বিবেচনায় এটা ঠিক তেমনি ভাবে আমরা যেমন কি বিড়ি সিগারেট খাইলো, হ্যাঁ, এটা কি হারাম কি হারাম না, মদের যে বৈশিষ্ট্য ওইটার দৃষ্টিকোণ থেকে যদি হয় পাওয়া যায় তাহলে সেই দৃষ্টিকোণ থেকে হুকুম হবে। আর একটা হচ্ছে এটা শরীরের জন্য ক্ষতিকারক, বিড়ি সিগারেট এটা শরীরের জন্য ক্ষতিকারক, এটা ক্ষতি করে, হার্টের ক্ষতি করে, বিভিন্ন জায়গায় ক্ষতি করে, এটা আরো ভিতরের ক্ষতি করে, ক্যান্সার হয় ইত্যাদি ইত্যাদি, এটা সব প্রমাণিত সত্য। যেহেতু এটা শরীরের জন্য ক্ষতিকারক সেই দৃষ্টিকোণ থেকে এটা হারাম, কোনো সন্দেহ নাই, বিলা শাক, সন্দেহতীত ভাবে এটা হারাম। কিন্তু মদের সাথে কি হারাম, ওই হারাম আর এই হারাম, এই মদের সাথে কিয়াস করার ক্ষেত্রে কিন্তু ঝামেলা আছে। কিয়াস করতে গেলে আসলের ওই ইল্লাতের মধ্যে থাকা লাগবে, বোঝা গেছে? যদি ওই ইল্লাত না পাওয়া যায় তাহলে ওই হুকুম হবে না, বোঝা গেছে? তখন অন্য হুকুমের মাধ্যমে অন্য জিনিসের উপর কিয়াস করে এটা ইয়ে হবে, বোঝা গেছে কাহিনী? তাহলে কিয়াসুল আকস এর মাধ্যমে আমাদের কিয়াস মোটামুটি শেষ হয়ে গেল। তাহলে আমরা এই অধ্যায়ে আজকে পাইলাম হচ্ছে কিয়াস কাকে বলা হয়, কিয়াসের দলিল, শরীয়ত সম্মত হওয়ার দলিল কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা থেকে, তারপরে হচ্ছে কিয়াসের জন্য শর্ত 5টা, তারপরে হচ্ছে কিয়াসের প্রকারভেদ, যদিও 2 রকম বলছি কিন্তু কিয়াস আরো কয়েক রকম দেখা গেল। কিয়াস হচ্ছে জালি, কিয়াসে খাফি, এরপরে আছে কিয়াসুল শাবাহ, এক ধরনের কিয়াস আছে, আর কিয়াসে কিয়াসুল আকস। ঠিক আছে, এর মাধ্যমে আমরা মোটামুটি আজকের পড়া শেষ করলাম। আর নামাজেরও যেহেতু সময় হয়ে যাচ্ছে আমরা তাহলে এখানে শেষ করতে পারি। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করা যেতে পারে। শেখ, মেসেজে প্রশ্ন আসছে, পড়বো? হুম হুম। আচ্ছা, প্রশ্ন হলো, গোবর যেহেতু নাপাক তাহলে তো পোশাকে লাগলে সেই কাপড় বদলে সালাত পরা লাগবে নাকি ধুয়ে নিলে হয়ে যাবে? এবং হারাম প্রাণীর মলমূত্র লাগলেও কি তার হুকুম একই হবে? আচ্ছা, ধুয়ে নিলে হয়ে যাবে, ধুয়ে নিলে হয়ে যাবে, বদলানো লাগবে না, ধুয়ে নিলেই হয়ে যাবে। তারপরে ওই বিষয়ে আবার ইয়েও আছে, যাই হোক ওসব বিষয়ে এখন আর অত ডিপ ইখতিলাফের মধ্যে গেলাম না। আপাতত কথা হচ্ছে ধুয়ে নিলে হয়ে যাবে। আর শেষে ঠিক একটা আছে, প্রশ্ন আছে ওইটার সাথে আর কি, এবং হারাম প্রাণীর মলমূত্র লাগলেও কি তার হুকুম একই হবে? হ্যাঁ ধুয়ে নিলে হয়ে যাবে, ধুয়ে নিলে হয়ে যাবে, হ্যাঁ ধুতে হবে, ওটা আলাদা পাল্টানোর যদি ধোয়া সম্ভব হয় ধুয়ে নিলে, যে কোনো হারাম এই যে নাজাসাত গুলা আছে এই নাজাসাত গুলা কাপড়ে লাগলে ধুয়ে নিলে হয়ে যায়, এমনকি কুকুরেরও, কুকুরের যদি কোনো কিছু কাপড়ে লেগে যায় সেক্ষেত্রে ধুয়ে নিলে কি হয়ে যাবে, না হয়ে যাবে না, ধুয়ে নিলে যদি সেই জায়গা স্পষ্ট করা যায়। আর যদি জায়গা স্পষ্ট করা না যায়, যে কোন জায়গায় লাগছে দেখা যাচ্ছে না, অস্পষ্ট, শরীরে ইয়ে লেগেছে, সেক্ষেত্রে কাজ হবে না, পুরা পোশাক কি করা লাগবে, ধৌত করা লাগবে সেক্ষেত্রে, না হলে বদলানো লাগবে। যদি জায়গা নির্ধারণ করা যায় যে এইখানে লাগছে, ঠিক আছে, দেখা যাচ্ছে, জাজাসাত যদি দৃশ্যমান হয় তাহলে সেটার ক্ষেত্রে হুকুম একরকম, যদি দৃশ্যমান না হয় সেটার ক্ষেত্রে হুকুম আলাদা। ঠিক আছে, আচ্ছা শেখ, জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে, তাহলে আমরা শেষ করতে পারি। ইনশাআল্লাহ। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর।